মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা নিয়ে কালিয়াগঞ্জে বিশেষ সচেতনতা শিবির করল শ্রম দপ্তর। বুধবার দুপুরে কালিয়াগঞ্জের ধনকোইল কিষাণ মান্ডিতে পরিবহন শ্রমিকদের নিয়ে এই সচেতনতা শিবিরের আয়োজন হয়। জেলা শ্রম দপ্তরের বলদেব মণ্ডল, সুমন্ত হালদার এবং কালিয়াগঞ্জ ব্লক শ্রম ইন্সপেক্টর সুদীপ্ত সাহা, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, জেলা পরিষদের সদস্য তথা আইএনটিটিইউসির জেলা সভাপতি রামদেব সাহানি, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, ধনকোইল পঞ্চায়েত প্রধান ধৃতি রায় বর্মন প্রমুখ। পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের অধীনে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় পরিবহন শ্রমিকরা কী ধরনের সুযোগ সুবিধা পেতে পারে সেই বিষয়গুলো তুলে ধরা হয় এই সচেতনতা শিবিরে। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমি বলদেব মণ্ডল, জেলা জয়েন্ট লেবার কমিশনার পিস, আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট। সামাজিক সুরক্ষা প্রকল্প যে শ্রম দপ্তর পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে, যেটা তার যে সাধারণ যে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য প্রকল্পটি চালু আছে, সেই প্রকল্পের আরো বেশি প্রচার এবং প্রসার করবার জন্য আমরা একটা সচেতনতা শিবির করেছি। আসলে এই সচেতনতা শিবিরে হচ্ছে আমাদের যে সামাজিক সুরক্ষা মাস যে উদযাপন হচ্ছে, প্রত্যেক বছর জানুয়ারি মাসে এই সামাজিক সুরক্ষা মাস উদযাপন হয়। তাই এই সামাজিক সুরক্ষা মাস উদযাপনের মধ্য দিয়ে এই প্রকল্পের আরো একটু বাস্তবায়িতা রূপকে ফিরে দেওয়ার জন্য, মানুষের কাছে তুলে ধরার জন্য, সেটা মানুষের ফিডব্যাকটা পাওয়ার জন্য এটা আমাদের আজকে একটি বিশেষ সচেতনতা শিবির। এই প্রকল্পের আওতায় আসলে মানুষেরা, সমস্ত শ্রমিকেরা কি সুবিধাটা পাবে? সাধারণ যে সমস্ত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা যারা খেটে খান, ক্ষেত্রে তারা 3 ভাগে ভাগ করা যায়। যেমন হচ্ছে নির্মাণ কর্মীরা আছেন, পরিবহন কর্মীরা আছেন এবং অন্যান্য ক্ষেত্রের শ্রমিকরা আছেন। এই 3টে ক্ষেত্রেই একটা আছে প্রকল্পটি হলো, সেটি হচ্ছে যে আমাদের যে ভবিষ্যনিধি প্রকল্প, আমাদের প্রভিডেন্ট ফান্ড যেটা, সেটা ভবিষ্যনিধি প্রকল্প, এককালীন টাকা ফেরত পাওয়া যায় সুদ আসলে। আর তার সঙ্গে এবং মৃত্যুকালীন অনুদান আছেন, যেটা হচ্ছে আপনার 50,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত। অঙ্গহানি হলে পরে সেই ডিসেবিলিটি তার সুবিধা 50,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত, এবং তার পেনশন। এবং নির্মাণ কর্মী এবং পরিবহন কর্মীদের জন্য তাদের পেনশন ব্যবস্থা আছে। এবং তার শুধু পেনশন নয়, শ্রমিকের 60 বছরের পর পেনশন শুধু নয়, 60 বছরের পরে যদি পেনশন পেতে পেতে যদি উনি তার কোনো মারা যান, তার পরিবারও কিন্তু তার ফ্যামিলি পেনশন হিসেবে অন্তর্ভুক্ত হবে। এখনকার দিনে দেখতে পাচ্ছেন প্রত্যেক একটা অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে এখানে শ্রমিকদের সাথে। কি নেওয়া হয়েছে কিছু বলবেন? আজকে সামাজিক সুরক্ষা যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই স্কিমটা হচ্ছে একটা সরকারি স্কিম এবং আইনত স্কিম। এই স্কিমটা যেই সরকারে আসুক, এই স্কিমটা চলতে থাকবে। বিগত দিনের একটা সরকারে আমরা দেখেছিলাম যে 20 টাকা করে জমা দিতে হতো আর 20 টাকা সরকার দিত। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2019 সালের করোনা কালের পর থেকে টোটালটাই মাসে মাসে 55 টাকা করে এই সামাজিক সুরক্ষার টাকাটা সাধারণ মানুষকে জমা দিতে হয় না, টোটাল সরকারই বহন করছে। তার জন্য আজকে আমাদের সচেতনা শিবির, আমাদের কালিয়াগঞ্জ ব্লকের এটা শ্রম দপ্তর থেকে আজকে ক্যাম্প ছিল। এই ক্যাম্পটার জন্য আমরা প্রচারে নেমেছি। সাধারণ মানুষের খুবই সাড়া আছে এবং মানুষকে সচেতন করার জন্যই আজকে আমরা এখানে শিবির করেছি। আগামী দিনে আমরা প্রতিটা পঞ্চায়েতে এবং আমাদের পৌরসভা আছে, সেখানেও প্রচার করব। এখানে শ্রমজীবী মানুষ, সমস্ত মানুষ, যেখানে রাজমিস্ত্রি থেকে, কাঠমিস্ত্রি থেকে, ইলেকট্রিক মিস্ত্রি থেকে, টোটো চালক, ভ্যান চালক, যারা বিভিন্ন ড্রাইভার আছে, তাদের জন্য এখানে সামাজিক সুরক্ষা যোজনার মধ্যে বেনিফিট আছে। এটার জন্য আমরা ক্যাম্প করব, মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে নিয়ে চলে যাব। এটাই ছিল মূল উদ্দেশ্য আজকে।